যাদের কোনো রকম প্যারেন্টস রিলেটেড প্রবলেম, নিজস্ব হেলথ রিলেটেড প্রবলেম, খুব বেশি কনফিউজড আছেন যে রোগ ব্যাধি বাড়বে না তো, বিপরীত রাজযোগের ফলাফল বিপরীতভাবেই আসবে। প্রথমে খরচ হবে, কিছু এক্সপেন্স হবে, কিছু রং ইনভেস্টমেন্ট হবে, দেন ইউ রিয়েলাইজ আরে বাবা প্রচুর টাকা খরচ হয়ে গেছে। হ্যাঁ, এবং বিশেষ করে যারা গতি নিয়ে অতিরিক্ত গতিতে, দেখুন যারা গাড়ি চালান, আমরাও চালাই, সাবধানে থাকতে হয়, রাস্তায় বেরোলেই। নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের অনুষ্ঠান মকর রাশি জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, মকর রাশি ক্যাপ্রিকন কালপুরুষের দশম রাশি। পজিটিভ ভাইবস আছে, নেগেটিভ ভাইবস আছে, এটা তো স্বাভাবিক। প্রত্যেকের জীবনচক্রেই পজিটিভ নেগেটিভ ভাইবস থাকে। এখন যেটা গুরুত্বপূর্ণ বা যে জায়গাটা আমাদের বোঝার দরকার, জানার দরকার, যে মকর রাশির সাপেক্ষে সেনাপতি ও রাজার যে মহাসংযোগ, সেই সংযোগ কেমন ফলাফল প্রোভাইড করতে পারে, এটা আমরা জানবো, এটা আমরা বুঝবো আজকের অনুষ্ঠান খুব ডিপলি, খুব ডিটেলসে বোঝার চেষ্টা করব। দেখুন, রবি মঙ্গল দুটো প্ল্যানেটই আপনার দ্বাদশে আসছেন, এবং একটা কথা আপনাকে বলতে হয়, এই যে দ্বাদশ ভাব খুব তো সুবিধাজনক ভাব সব প্ল্যানেটের সাপেক্ষে নয়। রবি দ্বাদশে খুব কমফোর্টেবল না। রবি দ্বাদশে সমস্যার জায়গা দেয়, বিভিন্ন রকমভাবে আপনার ব্যয় বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বিভিন্নভাবে ব্যয় নিয়ন্ত্রণে আপনার বাধা থাকার সম্ভাবনা দেখা যায়, বিভিন্ন রকমভাবে আপনি দেখবেন আপনার ব্যয় বাড়ছে, ব্যয় নিয়ন্ত্রণ হচ্ছে না, আপস অ্যান্ড ডাউনের জায়গাগুলো প্রচুর 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 পরিমাণে পাচ্ছেন। দেখুন, দিন শেষে এই জায়গাগুলোকে তো ম্যানেজ করে আমাদের চলতে হবে, দিন শেষে এই জায়গাগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করে চলতে হবে, এবং যত বেশি নিয়ন্ত্রণ আমরা করতে পারবো, তত ভালো থাকার প্রবণতাটা আমাদের জীবনচক্রে কিন্তু তৈরি হয়ে যায়। মাথায় রাখুন, রবি দ্বাদশে ব্যয় বাড়বে, আমি একদম পরিষ্কার বলি। এবার আপনি যদি তার মধ্যে আরো খরচ বাড়ান, তাহলে প্রবলেমও বাড়বে। তাহলে এই অবস্থায় আপনাকে কি করতে হবে? খরচ যতটা কমানো যায় তার প্রচেষ্টায় থাকতে হবে। তাহলে খরচ কমাতে হবে আপনার। যত খরচ কমাতে পারবেন তত ভালো থাকতে পারবেন, পরিষ্কার কথা। তাহলে খরচ করুন বুঝে শুন। কিন্তু আপনাদের একটা সিক্রেট বলি, এই সংযোগে বিপরীত রাজযোগ আপনার জন্মছকে তৈরি হচ্ছে, আর বিপরীত রাজযোগের একটা সুন্দর ফলাফল আপনাদের আসবে। দেখুন, মাথায় রাখবেন, যে কোনো রাজযোগ তার ফলাফল আসে, বিপরীত রাজযোগের ফলাফলটা বিপরীতভাবেই আসবে। সরল রাজযোগ বা রাজযোগের প্রভাবটা সরলভাবে সহজভাবে আসবে। আপনাদের তৈরি হচ্ছে বিপরীতভাবে রাজযোগ, তাই বিপরীত রাজযোগের ফলাফল মাথায় রাখবেন, বিপরীতভাবে আসার সম্ভাবনাটাই বেশি। আপনাদের ক্ষেত্রেও বিপরীত রাজযোগের ফলাফল বিপরীতভাবেই আসবে। প্রথমে খরচ হবে, কিছু এক্সপেন্স হবে, কিছু রং ইনভেস্টমেন্ট হবে, দেন ইউ রিয়েলাইজ আরে বাবা প্রচুর টাকা খরচ হয়ে গেছে, প্রচুর ভুল ইনভেস্টমেন্ট করে ফেলেছি, এবার তো মুশকিল, এবার তো সমস্যা, এবার তো আর গ্রোথ করা যাবে না, এবার তো আর কোনো অপশান নেই। দেখুন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের কাছে বলি, এই ধরনের ক্ষেত্রে পজিটিভ ভাইবস কিন্তু ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হবে, অনেকটাই স্টেবিলিটির জায়গা আপনি পাবেন। তবে প্রথমে খরচও হবে, প্রথমে রং অর্থাৎ ভুল ইনভেস্টমেন্টও হবে, কিছু কিছু ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্টের কারণে সমস্যাতেও পড়বেন। কিন্তু দিন শেষে একটা কথা মাথায় রাখুন, কিন্তু দিন শেষে একটা সিওরিটি অন্ততপক্ষে নিজের মধ্যে রাখুন, যে আপনার স্টেবিলিটির মাত্রাটা যেন
বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, স্টেবিলিটি আপনার বাড়বেই। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, পজিটিভিটির মাত্রাটা আপনি বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবেন। তবে যারা বিদেশে আছেন তাদের জন্য বিশেষ সংযোগ অপেক্ষা করে রয়েছে। যারা এই মুহূর্তে বিদেশে আছেন বা বিদেশে যেতে চাইছেন বা বিদেশের বা বিভুঁইয়ে কোনো একটা কাজ বা কার্য সমাধা করতে চাইছেন, তাদের কিন্তু একটা ভালো পজিটিভ ভাইবস তৈরি হওয়ার সম্ভাবনা দেখছি। বিদেশ সংক্রান্ত বিষয় আপনার স্টেবিলিটি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। বিদেশ সংক্রান্ত বিষয়ে আপনার উন্নতির সম্ভাবনা প্রবল। বিদেশ সংক্রান্ত বিষয়ে আপনি 100% নিশ্চয়তা দিচ্ছি, এগিয়ে থাকবেন। বিদেশ সংক্রান্ত বিষয়ে আপনার হারার কিছু নেই, আপনার জয়ের সম্ভাবনা প্রচুর। তাই জয়লাভও করতে পারবেন বিদেশ সংক্রান্ত বিষয়ে। হারবেন কেন আপনি? হারার কোনো জায়গাই তো দেখতে পাচ্ছি না। আমি মনে করি যারা, দেখুন, অনেক সময় বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমরা অনেকে অর্থ দিই না, অনেকে অর্থ দিতে হয়। অর্থ দেওয়ার মাধ্যমে বা বিষয়ের মাধ্যমে বিদেশ যাওয়ার জন্য সুযোগ তৈরি করতে হয়। মকরের বহু জাতক জাতিকার এরকম অর্থ দিয়ে অনর্থ হয়েছে, অর্থ দিয়ে টাকা পয়সা আটকে গেছে। এখন তারা কনফিউজ যে দাদা কিভাবে টাকাগুলো রিটার্ন আসবে বা কি কি পদ্ধতি অবলম্বন করলে একটা পজিটিভ ভাইবস তৈরি করা যেতে পারে। ইউ আর ভেরি কনফিউজ না? আপনি অনেক বেশি অনিশ্চয়তার জায়গা ভোগ করছেন এই বিষয়গুলো নিয়ে, অনেক বেশি দুর্বলতার জায়গা ভোগ করছেন এই বিষয়বস্তুগুলো নিয়ে। তো যারা দুর্বলতার জায়গা ভোগ করছেন, যারা অনিশ্চিত জায়গার মধ্যে দিয়ে নিজেদেরকে কন্টিনিউ করছেন, একটা ভয়াবহ অনিশ্চয়তা বা জটিলতা বা দুর্বলতার বাতাবরণ চলছে, টাকা পয়সা দিয়ে ফেসে আছে, দেখুন না ঈশ্বরের কৃপায় হঠাৎ করে পজিটিভিটিটা আসে কিনা। একটা প্রবাবিলিটি আছে, একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি যে এই সংক্রান্ত বিষয়ে আপনার স্টেবিলিটির মাত্রাটা অনেকটাই বাড়তে চলেছে। একটা হাই প্রবাবিলিটি, হাই চান্স আছে যে আপনি নিজেকে আরও বেশি স্টেবল করতে পারবেন, আপনি নিজেকে আরও বেশি উন্নততর করতে পারবেন এবং সেখানে আপনি যতটা সম্ভব নিজেকে কিন্তু অগ্রগতির দিকে, অগ্রগতির ভাইবসে পৌঁছে দিতে পারবেন। এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি বা প্রোভাইড করার চেষ্টা করছি। এই বিষয়ে কিন্তু আপনি ভালো ফলাফলটা পাবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। 2026 এবং 25-এর এই সন্ধিক্ষণ, রবি মঙ্গলের সংযোগ, কি ভাবছেন? কোনো লাভ আসবে না? প্রচুর লাভ আসবে। বিপরীত রাজযোগের প্রভাবে লাভ আসবে। যাদের কোনো রকম প্যারেন্টস রিলেটেড প্রবলেম, নিজস্ব হেলথ রিলেটেড প্রবলেম, খুব বেশি কনফিউজড আছেন যে রোগ ব্যাধি বাড়বে না তো, অন্যান্য ধরনের নেগেটিভিটিগুলো আসবে না তো, এরকম হাজারো বিষয় নিয়ে আপনি খুব চিন্তার মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, তাই না? এই দুশ্চিন্তাগুলো থেকে, এই চিন্তাগুলো থেকে আমরা নিজেদেরকে ধীরে 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 পজিটিভ দিকে নিয়ে যেতে পারবো। টেক মাই শিওরিটি অ্যান্ড টেক মাই অ্যাসিওরিটি বোথ। এই বিষয় নিয়ে পুরোপুরি নিশ্চিন্তে থাকতে বলছি আপনাকে, একদম 100% নিশ্চিন্তে থাকার সাজেশন আমি আপনাকে কিন্তু দেওয়ার চেষ্টা করছি। সেটা একটু ফলো করলে আপনি দেখবেন আপনার প্রোগ্রেস আরও আস্তে 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 ডেভেলপ করবে। 2026-এ আমি বিশ্বাস করি 2025-এর এন্ডে বা 26-এর শুরুতে যতদিন রবি মঙ্গলের সঞ্চার থাকবে, আপনাকে কিন্তু সচেতনতাও রাখতে হবে। বিশেষ করে সচেতনতা রাখতে হবে যারা গাড়ি চালান না, খুব সাবধানে থাকবেন প্লিজ, কারণ দ্বাদশ ভাব অ্যাক্টিভেটেড। হ্যাঁ, এবং বিশেষ করে যারা গতি নিয়ে, অতিরিক্ত গতিতে, দেখুন যারা গাড়ি চালান, আমরাও চালাই, সাবধানে থাকতে হয়। রাস্তায় বেরোলেই সাবধানে থাকতে হয়। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, বড় সমস্যা যেন কারণ না হয়। এবার প্রশ্ন হলো, মকরের এই সময় দ্বাদশে মঙ্গল, তো তো একটু যদি আস্তে চালানো যায়, গতিতে নিয়ন্ত্রণ রাখা যায়, বা রিস্ক যাতে কম নিন। গাড়ি চালানোর সময় আপনারা জানেন যে রিস্ক নিয়েও চালাতে হয়, তো সেই সময় একটু যাতে সচেতনতা মেনটেন করে রিস্ক কম নিয়ে চালাতে পারেন, আমি মনে করি এটা আপনার জন্য খুব বেশি দরকার। তাই রিস্ক নেবেন না, এই সময় কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। যেভাবে স্বাভাবিকভাবে সবাই চলে সেভাবে চলুন, খুব সুন্দর জায়গা তৈরি হবে আপনার। 2025-এর এন্ড বা 26-এর শুরুর এই যে রাজা এবং সেনাপতির গ্রহ সংযোগ, কি ভাবছেন এটা ভালো নয়? অত্যন্ত ভালো একটি গ্রহ সংযোগ, অত্যন্ত পজিটিভ একটি গ্রহ সংযোগ। আর এই গ্রহ সংযোগে
এই গ্রহ সংযোগ রিলেটেড ম্যাটারে আমরা কিন্তু অনেকটাই স্টেবিলিটি লাভ করতে পারবো। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি পথ, এই দুটো বিষয়ে আমি আপনাদের শিওরিটি দিচ্ছি, অ্যাসিওরিটি দিচ্ছি, দুটোই প্রোভাইড করার চেষ্টা অন্তত পক্ষে করছি। রাশি মকরের ক্ষেত্রে আমরা একটা স্টেবল জায়গা পাবই, এই কনফার্মেশনটুকু রাখুন, এই ভরসাটুকু রাখুন, এই স্টেবল জায়গাটা রাখার চেষ্টা করুন, নিজেকে সেরকমভাবেই চলার চেষ্টা করুন। আমি দায়িত্ব নিয়ে কথা দিচ্ছি, খারাপ হবে না এই ট্রানজিট একটুও। তবে সূর্য অর্ঘ্য প্রতিদিন প্রোভাইড করুন, চেষ্টা করুন, এবং তার সাথে হনুমান চালিসা রোজ করুন। আমার কথা শুনে ভালো হবে আপনার। জয় শ্রী গণেশ।